যে অস্ত্র দিলেন ওই অস্ত্রটা সময়টা দেওয়া সময়টা এখন হয় নিয়োগ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। ভালোর মধ্যেও এক সমস্যা, হঠাৎ করে এই কদিন ঠান্ডাতে কানে রাত্রেবেলা হঠাৎ করে ব্যথা এবং এক কান দিয়ে শুনতে পারতেছি না ঠান্ডার কারণে। তো দোকান বন্ধ করে আসলাম, যাব ডক্টরের কাছে। বেলাবের ঘাড় এবং মাথা ব্যথা, ওখানে নিয়ে যাবো, নিজের প্রেশারটা মাপবো। যখন বিপদ আসে একবার আসে। পানিতে ধীরে ধীরে এলাকায় ফাটার দরকার কষ্টা টানুক একটু আরো এ তো কাজ করবেন না, এটাতে ফাটকল সেটা তো কাজ করবেন না। এখন ওই যে রসটা দিলেন তোমরা, এই নগদ রসটা দিলেন, এই রসটা 2-3 দিন দেরি করো, মানে কিছু ক্ষমতাটা নেই। পানি তো মানে কালকে না পরশুদিন দিছো না? আউলি দিবেন তোমরা, পানিতে দম পেট দাও, ওই রসটা দম পেট দাও, রসটা নিচ প্যাকে যাও, তারপরে তোমার একটা চাষ করে দাও। মাটির একটু শুকে দিয়ে যদি আবার যদি নষ্ট করি দেন, রসটা টানুক একটু, রসটা টানুক কেন, রসটা নিচ প্যাকে না যাও, আবার সময়টা দাও। যে রসটা দিলেন ওই রসটা সময়টা দেওয়া, সময়টা এখন হয় নিয়োগ। হ্যাঁ হ্যাঁ, তাতে যে আবার শুকিয়ে যান তো ওই গাছগুলো পাইবে, ওর নিচে দুয়ারটা টানিয়ে পাইবে, ওই ক্ষমতা আছে এলাকা গাছগুলো। ভুল করেন কে? কয়টা দিন যাবার দাও, রসটা কিছু নিচ প্যাকে যাও, তারপরে ওই ক্ষমতাটা নেই। উপরেতে পানি দিয়ে আমার নিচে নাই গিয়েছে, তোমার যদি আবার চাষ করি দিয়ে শুকিয়ে গেলেন, তো পানিটা দিলে কী করলেন? ওটাই করো, আর 2 দিন যাক, 2-3 দিন যাক, রসটা নিচে টানি নোক, গছটা সবল আসুক। রসটার কারণে তো গছটা সবল আসছে, যে রসটা দিয়ে যদি রসটা যদি আবার শুকিয়ে যান, তাহলে গছটা সবল হবে কেন? ওটাই না এখন ভাই, এখন টানেন না, 2-3 দিন আবার দাও, রসটা শুকিয়ে নেব, রসটা নিচ পেকে ওই টান দিয়ে নেব। মাটির সাথে পানিটা অ্যাডজাস্ট হলে, হ্যাঁ, ওই মাটিটা যখন মাটি দেবে, তো মাটিটা আপনি ভুরু ভুরি হয়ে আছে, হ্যাঁ তখন একটা টান দিবে। এখনো তোমার নিতেই পারেনি গাছগুলো, এখনো তো ক্ষমতাটা নিতে পারেনি। এখন তো মাটিটা তো এখন তো মনে হয় ওই রসটা ও যে টান দিয়ে নিবে, ওই ক্ষমতা তো এখনো হয়নি গাছটা। ওই যে নৌড়ি গাছ এখন মনে করেন ওটা ক্ষমতা পাই নেই, মানে মাটি যদি আবার শুকনিয়ে করি যান তাহলে কেমন? মাটি তো এখনো ভিজে আছে। 2 দিন যাক, তোমরা ওই যে যেটা করলাম ওইটার ব্যবস্থা করো, ওই ভুট্টাটার ব্যবস্থা করো, যেটুকু পান ওইটুকু দিয়ে যাও, এলাকায় পানি দিয়ে যান না, আরও কিছুদিন যাও। ওই মাটিটা দিলে, মাটিটা দেওয়ার পরে পরে কয়েকদিন শুকিয়ে পরে পানি দিবেন, হালকা পাতলা করে পানি দিবেন ওই সারটা দেওয়ার জন্য। ওই ক্যানেলটাতে বানবেন, চারটি সার দিয়ে ক্যানেলটা বানবেন, তাহলে বস্তার গোড়টার ক্ষমতা হবে, একটা নতুন শিবিয়ে বাড়বে। ওই ভুট্টা ওই নতুন শিবিয়ে যখনই বাড়বে, তখনই দেখবেন ওই বাঘের মতো ধাপাই। পরে তোমরা না বাঁধবে, ওই এক বানাতে তোমার কাজ এই গোড়াটা ঢাকি গাছ গোড়াটা ক্ষমতা পায় না,
এই তামাক চাষের যে পরিমাণ পরিশ্রম, তো এর আগে একদিন একজন একটা কমেন্ট করছিলেন যে আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান কিছু বলে না এই তামাক চাষের ব্যাপারে। ওরা ওরা হচ্ছে কেউ কিছু বলে না, কি কারণে কৃষি যারা কৃষকরা কি চাষ করতেছে না করতেছে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই যে এটা ভুট্টা আছে, আগুর ভুট্টা, সবার আগে আসবে এই ভুট্টাটা। তো এমন একটা সমস্যা, আমি এক কান্দে শুনতে পাচ্ছি না। তো আল্লাহ তালা সৃষ্টি এমন কিছু জিনিস আল্লাহ তালা সবই মানুষকে দিয়ে দিছে, তার মধ্যে একটু সমস্যা হইলে মানুষের শরীরে কি একটা যে সমস্যা হয়ে যায়। এই যে আমি এখন একটু কানে কম শুনতেছি, আমাদের কি সমস্যা হচ্ছে সেটা আমি নিজে বুঝতেছি। তো বিপদ যখন আসে দেখা যায় কি চারদিক থেকে বিপদ চলে আসে অলরেডি। যেতে কয়েকদিন শরীর অসুস্থতার মধ্যেও সব কিছু সামলা নিলাম, আবার আজকে হঠাৎ করে কানে সমস্যা, আবার দোকানে কাজ করতেছি, টেনশন একটা। এটা বি কার আব্দুল ভাই? এটা এটা তোমার তোমার না বিষয়টা ভুট্টা ভুট্টা গাছেন, ভুট্টা না গাছেন? তা আমাকে সাইজ তো ভালো আছে, তারপর সাইজ ভালো আছে, কারো কোনো তামাক দেখা যায় যে ইয়ে ট্র্যাক্টর রাখছে। হ্যাঁ, ওই শীতের সময় পানি দেওয়াটাই ভুল করছে। এবার তো দেখি স্ক্রিপের আবাদ বলতে নাই। হ্যাঁ, এই স্ক্রিমে কম টাকা খরচ হয়, মোটর ভাড়া, সার, পানি, আর এবার যে বেসনে যেবার মার গেল, আমার যে বেসন শর্ট পড়বে ৬০০০ মাটির, পরে যে গণেশে কয়া তুলাম যে বেসন দেওয়া লাগবে। এরা কত করে ধরে।
14 তাও 14 বেতন নেম তাও 1000 করে। ধানে 1000। একদম মানে কি 1000 এই এক ধারা বেতন লাগবে? বিষ্ণু বছর দিতে হলে হ্যাঁ বিষ্ণু যদি ভালো হয় হ্যাঁ, বিয়ে কিন্তু ভালো হয়। গণেশের বেতন তো ভালোই হয়। তামাক বাড়িতে কেউ ভুট্টেও দিচ্ছেন ফিস, তামাক বাড়িতে ভুট্টেও দিচ্ছেন। ও বিষ্ণু গাছ ছিল তো তা বড় একদম ওই আরেকনা হয়েছে ভুট্টা তো তোমার ভালো হয়েছে। এক সাইডে তো। হ্যাঁ ভুট্টার কোনো যত্ন নেই বাত্ন নাই। এই সার পাওয়া যায় না সেদিকে চিনি সারা নিয়ে একটু দিয়ে কে সার সার কি হয়েছে? হুম, সার পাওয়া যায় না? ওই যখন গাড়ি তখন পাওয়া না যায় আলুওয়ালা হার তামাকওয়ালা হার এবারে তাও বস্তা প্রতি 200 কোটি টাকা নিছি। হ্যাঁ হ্যাঁ স্টার্ট আর আধা খাই তো ওই যে সময় যখন গিয়ে টাকা সার ওঠে তখন তাই ধরনে নাকি তো যায় হ্যাঁ টিপে মন্টুরা টিপে বাকি বসে হ্যাঁ একটু নগদ সার নিয়ে আসিয়ে করে ওই নগদ টাকা দিয়ে সার নিলে আমার বাকি হ্যাঁ টাকা দিয়ে সারটা নিয়ে দাও তো কী হবে ওটাই তো, যাতে নেওয়াটা তার রে। আমি যখন মোটরটা নেই তা মোটরটাই নেই। চার বস্তা সার আনছো 4 বস্তা সারে এই 2 দিন বাড়ি চার বস্তা সার 2 দর মাটি হ্যাঁ সারা তো তাহলে কম বাড়েন নাই। হাফ বস্তা উড়ে গেছে হ্যাঁ খালি পানিটা দিলে ও পানিটা দিলে তাই ওই গভীর ভুট্টে কাটে দেবে হ্যাঁ তোমার মধ্যে এক সপ্তাহ ভিতরে তামাক ভুট্টে বানিয়ে ফেলে ঠিক আছে হ্যাঁ বানিয়ে যদি 2-3 পর পানি দেয় ওই কাটে দেবে গ্রামে আমাদের বাড়ির আশেপাশে যা আছে সব ক্ষেত খামারে ভুট্টা তামাক আলু এগুলো নিয়ে কৃষকরা যারা আছে সবাই ব্যস্ত। এবার তো ধানের বাট্টা একদমই নাই বলতে চলে। শুধু আমার এলাকা না, আশেপাশে যত এলাকা আছে আমি ঘুরে দেখছি, শুধু এই ভুট্টা তামাক আলু এই তিনটেই, বিশেষ করে ভুট্টা বেশি, তারপর তামাক, এগুলো হচ্ছে বেশি। এই যে আলু অতি তাড়াতাড়ি বড় হয়ে গেল, সার পানি পাইলে খুব দ্রুত বাড়ে। এগুলো হাইসার 1 মাস। তো তামাক তো ভালো হয়েছে বাড়ি, তামাক কিন্তু ভালো হয়েছে।
না ভালো দেখা যায় তো। ওদি এদি অমন যাবে 2-4টে মানে 10-12টা গাছ একটু হবে অমন, সবগুলো তো সমান হওয়ার নাই। এটা কি বন্ধ করেছিস? কার এটা? এগুলো কি বিছন ধান? এটা তিরা দিছি। ওই যে ফজ দিলা দিয়ে গেল। আর কয়টা দেওয়া লাগবো? ধান দিয়ে ভালো ফকফকা মিশে নাই। আব্বা আবার কি করে? কারা শোনে না তো। আমিও তো কানে শুনতেছি না। ও শোনা চুল একটা দেখছিল তো, মাথার চুল গুলো কাটতে দেওয়ার কয় মাথার চুল বিকেলে আমি সবাই পাবো। সময় পাবো না, আর সাথে দেওয়ার কয় সাইকেল দিয়ে যাই বিছন পাটা দেখাচ্ছে। বিছন পাট দেখছ কেমন না? ধান দুপুরে ভাঙা মোলা, এখানে যা ধান দুপুরে ভাঙা মোলা। আসলে দুপুর তো হয়েছেই। আগে মেঘলামে কাজ শেষ করে আসি। বসা থুয়ে যা, বসা থুয়ে যা, ওরই ভালো হবে। হ্যাঁ মানে যা তাই কর, তাই করো, থুয়ে যাও। থুয়ে যাও। একশো টাকা দিয়ে তুলে দেবে, হাতের মধ্যে গ্যাস আছে। একশো টাকা দিয়ে তুলে দেবে। আর তুমি আরেকটা বস্তা দেবো পাতলা হেরে এলে এটা দিই, তার ডবল হইলো। আমি অল্প একটা খাই খেয়ে যাই। কাটে নাও। তুই না ওকে পাবো খাতে দেখ, ওই মেলে থুয়ে বেশ মেলে ওই একই হবো, ওটি ভালো হবো। তাই না দিয়ে হবে না স্বপ্ন দেখতে তো না মরছে, আমি তো কান্দিবে রাখছি। ওই তো এখন কেমন ও তাহলে কোনোদিন এলা ফোন দিলে এলা কথা কইলাম নিয়ে লাগো বাপ হয় বুড়ে মানুষ বাপ তো খবর নেই নে। হয় না তাও বাপ, তাও বাপ তো জন্ম দিছে দুনিয়া দেখাইছে। না আসলে বাপ বেটি পয়সা নেই তো, না বাপও খবর নেয় না বেটিও খবর নেয় না। বাপ হ্যাঁ অচল হয়েছে, বাপ হ্যাঁ অচল হয়েছে। এখন আমি যে কাঁদিয়ে রাখছি হ্যাঁ রে আমার বাপ, আমার বাবা আমি ওষুধ করছিলাম, আমার ভাত উবে খেলেছে, এক প্লেট ভাত নিয়ে গেছে, নিয়ে যা দিচ্ছে। ওই কথা কই আর আমি কান্দি যে আমার জন্য দোয়া করছে, মসজিদত যায় করছে যে আমার বেটি অসুস্থ, আমার বেটির জন্য দোয়া করো। আমি বললে কই মনে হয় কই আর কান্দি যে আমার বাপ কোরআন শরীফ মাসের কাছে খতম দিয়েছে, ফিরাবাদ মাসের কাছে তুমি দোয়া আনিছে যে আমার বেটি অপারেশন করে যাবো, আমার বেটির দোয়া করো। কাটো করা কাটা গরু ডাক দাও, তারপর নিয়ে যাই। তোর বাপের আলো ওষুধ আনা লাগবে বা ভিটামিন সেদিন আনলে বললে কাজে লাগে নাই, শরীরটা দুর্বল, খুবই দুর্বল। সেদিন দিলে আনলে বলে কাজে লাগে নাই কোনো। না তুই অন্য ওষুধ নিয়ে আসিস, আবার অন্য হতে কি করবি? তোরই ঝামেলাটা আনা লাগে, ওষুধ পাতি আনাই নাগে, খাওয়াই নাগে, আমার আনা লাগে, তোর বাবুর আনা লাগে।
কি করবি? তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।